আমরা যদি আমাদের এডুকেশন সিস্টেমটাকে একটু কাছ থেকে দেখি, আমাদের কোর্সগুলো কিংবা কোনো একটা ক্লাস যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব প্রতিটা কোর্সে কয়েকটা সাবজেক্ট থাকে। ফর এক্সাম্পল 5টা সাবজেক্ট থাকে। প্রতিটা সাবজেক্টের জন্য কিছু বইয়ের রেকমেন্ডেশন থাকে, কিছু লিস্ট থাকে যে এই টপিক কভার করতে হয়, এবং সবশেষে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস থাকে, পরীক্ষা এবং পরীক্ষার ডেডলাইন। এখন এই জিনিসগুলো কেন আছে? কোনো একটা জিনিস যখন আমরা শিখতে চাই, আমরা যদি শিখতে চাই তাহলে আমরা বই পড়তে পারি, কিংবা কোনো টিচারের কাছে যেতে পারি, কিংবা কোনো মানুষের কাছে যেয়ে শিখতে পারি। এগুলো কিন্তু আমরা নিজেরও করে ফেলতে পারি। আমাদের কোনো ইউনিভার্সিটি দরকার নেই, স্কুল দরকার নেই, কলেজ দরকার নেই। আমরা লাইব্রেরিতে যেয়ে পড়তে পারি, ইউটিউবে যেয়ে পড়তে পারি, ফেসবুকেও চাইলে আমরা ফেসবুকে বিভিন্ন চ্যানেল সাইন আপ করে শিখতে পারি। কিন্তু আমাদের এই কারিকুলামগুলো এই কারণে আছে যে মানুষ নিজের জন্য ডেডলাইন সেট করতে পারে না ম্যাক্সিমাম টাইমে। কোনো জিনিস আমাদের শেখা দরকার, আমরা নিজেদের জন্য কিন্তু কখনো ডেডলাইন সেট করি না, যতক্ষণ না পর্যন্ত অন্য কেউ আমাদের উপর ডেডলাইনটা দিচ্ছে। এবং এডুকেশন সিস্টেমটা, কোর্স কিংবা যে কোনো ক্লাস যদি আমরা কথা বলি, এগুলো করে কি আমাদের উপর একটা ডেডলাইন দেয়, এবং তখন আমরা ফোর্সড হয়ে ওই জিনিসটা পড়াশোনা শেষ করি। তো ফার্স্ট যে পয়েন্ট আমি বলতে চাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে ডেডলাইন ফিক্স করলে আমরা কাজ শেষ করতে পারি। সেকেন্ড জিনিস হচ্ছে, যখন কিন্তু কোনো জিনিস শিখতে চায়, কোনো কোর্স বানানো হয়, কোর্সে কতগুলো রিডিং ম্যাটেরিয়াল দেয়া থাকে যে এই জিনিস শিখতে হয়, এইটার পর এটা শিখবো, এটার পর এটা শিখবো। সো আমাদের ক্রমান্বয়ে জিনিসপত্রগুলো দেয়া থাকে। এতে হয় কি, আমরা সিস্টেমেটিক্যালি একটা জিনিস পুরো গ্রাউন্ড টু আপ শিখি। আমরা নিজেরা যখন বাইরে শেখার চেষ্টা করব, আমাদের কাছে সব ইনফরমেশন অনেক বিচ্ছিন্নভাবে থাকবে। তো আমরা বুঝবো না যে কোনটা ফার্স্ট শিখতে হবে, কোনটা লাস্টে শিখতে হবে। সো আমরা মেনটেন করতে পারি না। তো এই জন্য ইউনিভার্সিটি কিংবা স্কুল কলেজে জিনিসগুলো খুব সুন্দরভাবে গুছানো থাকে, যে না আমরা ঠিক মতো পড়তে পারি। সো দুইটা জিনিস মেনশন করলাম। এক হচ্ছে ডেডলাইন দেওয়া থাকে, এক্সাম দিয়ে ডেডলাইন থাকলে আমরা পড়াশোনাটা শেষ করি। এবং সেকেন্ড জিনিস হচ্ছে, যেসব ইনফরমেশন অলরেডি অ্যাভেলেবেল আছে ওগুলো সিস্টেমেটিক্যালি সাজিয়ে ফেলা হয় যেন আমরা ঠিকমতো পড়তে পারি। এখন যে কোনো সাবজেক্ট শিখতে হলে কিন্তু আমরা ইউনিভার্সিটি কিংবা স্কুল কলেজে আমরা এভাবেই শিখি। এখন একটু যদি খেয়াল করি, আমরা যদি কোনো সাবজেক্ট শিখতে চাই, ফর এক্সাম্পল আমরা কোডিং শিখতে চাই, কিংবা পাবলিক স্পিকিং শিখতে চাই, কিংবা অনেকে মোটিভেশনাল স্পিকার হতে চায়, ওদেরকে স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে এই জিনিসগুলো শেখানো হচ্ছে না। বা শেখানো হচ্ছে না, আমরা যদি কমপ্লেন করি যে আমার ইউনিভার্সিটি শেখানো হয় না, এত টাকা পয়সা দিলাম আমাকে শেখানো হয় না, যতই কমপ্লেন করি না কেন, কোনোদিন আমাদেরকে শেখাবে না। আমরা যদি নিজেরা শিখতে চাই, আমাদেরকে নিজেদের লাইফে এই দুইটা জিনিস আনতে হবে। এক হচ্ছে সিস্টেমটা মেনটেন করতে হবে। ফর এক্সাম্পল আমরা কেউ স্পিচ শিখতে চাই, যে কীভাবে কথা বলতে হয় কিংবা কীভাবে লেখালেখি করতে হয় সেটা শিখতে চাই। সো আমরা বিভিন্ন রিসোর্স গ্যাদার করব, বিভিন্ন বই গ্যাদার করব, তারপর দেখবো যে কোন কনসেপ্টের পর কোন কনসেপ্ট লাগে, ওইটা সাজাবো একবার। তারপর নিজের লাইফের জন্য একটা ডেডলাইন সেট করব, যে আমি এই বছরের মধ্যে কিভাবে উপন্যাস লিখতে হয় শিখে ফেলবো, আমি এই বছরের মধ্যে কিভাবে বই লিখতে হয় সিস্টেমেটিক্যালি, কি ফর্মেটে লিখতে হয় এটা শিখে ফেলবো। এবং এই ফর্মেটগুলো যদি আমরা নিজেদের লাইফে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এডুকেশন সিস্টেমের বাইরে কিন্তু নিজেদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। সো এরপরে যদি কারো মাথায় আসে যে আমাকে এই জিনিসটা শেখানো হচ্ছে না, ওই জিনিসটা শেখানো হচ্ছে না, আমি বলবো যে অনলাইনে সব অ্যাভেলেবেল আছে, জাস্ট নিজের জন্য সিস্টেমটা বের করো, কিংবা অন্য কোনো কোর্সই দেখো। বিভিন্ন ইউনিভার্সিটি ওদের কারিকুলাম দেয় যে ওদের সাবজেক্টে কী কী টপিক আছে, জাস্ট দেখো কী কী শিখতে হবে, তারপর নিজে ইন্টারনেটে সার্চ করে শিখো। MITর সব কোর্স পুরো অনলাইনে দেওয়া আছে, আমরা চাইলে শিখতে পারি। জাস্ট আমাদেরকে ওগুলো সিস্টেমেটিক্যালি শিখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এবং নিজের জন্য ডেডলাইন সেট করতে হবে। তাহলে নিজেরা যেই জিনিস ইচ্ছা সেই জিনিস শিখতে পারবো। এবং এই জন্য একটা কথা আছে, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ট্রেডিশনাল এডুকেশন উইল গিভ ইউ এ লিভিং, সেলফ এডুকেশন উইল গিভ ইউ এ ফরচুন। অর্থাৎ ট্রেডিশনাল এডুকেশন অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যেসব এডুকেশন আমরা শিখবো, ওটা আমাদেরকে একটা কর্মসংস্থান দিবে। বেসিক্যালি আমরা যেসব জিনিস শিখছি ওগুলো কিন্তু আমাদেরকে কোনো একটা জায়গায় কাজ করার জন্য শেখাচ্ছে, নিজে থেকে কাজ করা কিন্তু শেখাচ্ছে না। আমরা কোনো একটা এমপ্লয়ি হওয়ার জন্য আমরা শিখছি কীভাবে কাজ করতে হয়। বাট আমরা যদি নিজে থেকে শিখতে পারি, নিজেদেরকে শেখাতে পারি, তাহলে ওটা আমাদেরকে ফরচুন এনে দেবে। এমন অনেক জিনিস এনে দিবে যেগুলো আমরা কল্পনাও ভাবতে পারিনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।